শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই দাবি করে প্রতীকটি পেতে নতুন করে নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিকভাবে লড়বে দল। সেই সাথে নৌকা প্রতীক বিধিমালা থেকে বাদ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সে সাথে আবারও নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এসব দাবি তুলে ধরে এনসিপি। Innovation for smarter life. নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীকের দাবি নতুন নয়, তবে প্রতীক হিসেবে শাপলার দাবি তুলনামূলক স্পর্শকাতর। কেননা শাপলা শুধু একটি ফুল নয়, এটি সংবিধান স্বীকৃত জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু। প্রতীক হিসেবে শাপলা পেতে সিইসির সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলে দলটি। তাদের দাবি, দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে আইনগত কোনো বাধা নেই। আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাটপাতা আছে এবং শাপলা আছে। এই 4টি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক। শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল, সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড। এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। বৈঠকে প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার সুপারিশও করেছে এনসিপি। যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। এর আগে 17 এপ্রিল নাগরিক ঐক্য এই প্রতীক পাওয়ার আবেদন করে। দুটি দলই শাপলা প্রতীক নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠকও করেছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।